কি ভেবেছে পারবো না? হ্যাঁ, দেখিয়ে দেবো আমি। এই বাড়িতে আমার মতামতের তো কোনো দাম নেই, সবার সঙ্গে সম্পর্ক শুধু খাওয়া দাওয়া। ঠিক আছে, সেটা আমি নিজেই করে নিতে পারবো। হ্যাঁ, একটা ব্যবসা যখন দাঁড় করাতে পেরেছি, না থাক, খিচুড়ি আমি বানিয়ে নিতে পারবো। হে মা আনন্দী, মাথাটা কি পুরোপুরি গেল নাকি? নিশ্চয়ই এতক্ষণে হয়ে গেছে খিচুড়ি, একটু ঘি দিতে হবে। কিন্তু কি ব্যাপার, একবারও সিটি পড়লো না তো? শুনেছিলাম তো প্রেসার কুকারে খুব চট করে রান্না হয়ে যায়। দেখি তো। ধোঁয়া বেরোচ্ছে না কিছু না, কি তো আমার দিকে একবার হাঁ করে চেয়ে আছে। না তো ঠান্ডা। গরমটা হবে কি করে? কি করে গরম হবে? রান্না হয়েছে, রান্না হলে তবে তো গরম হবে। তখন বললাম যে এইটার চাবিটাকে এটা এরকম করে। ও মা, এ তো মধ্যে আগুন জ্বলছেই না। হ্যাঁ, আমার কপাল, তেলই নেই। যা তেল ছিল সকালবেলায় জল খাবার বানিয়েছো, হয়ে গেছে। এখন তো স্টোভ ভর্তি তেল লাগবে, তবে তো হবে। কি শুরু করেছো? হ্যাঁ, কেন আমাকে এত নাকানি চোবানি খাওয়াচ্ছ? এদিকে তুমি এইসব কাণ্ড কারবার করছো, আর ওদিকে কথা আমার কি মন খারাপ। অগ্নি দাদুভাই বাড়ি থেকে বেরিয়ে কোথায় চলে গেছে কে জানে। আমার নয় রাগ হয়েছে, আমি ঘরে চলে এসেছি। ওদিকে পালের গোদার রাগ দেখাচ্ছে কেন? নির্ঘাত কথা মা বলেছে যে ও আর কথা হারবাল করতে চায় না, তাই ওকে চাপ দেওয়ার জন্য এমনটি করা হচ্ছে। মা, কি হলো? মা বলছি যে আমি একটু আমি না, আমরা সবাই একটু বেরোচ্ছি, শুধু নূপুর, বড় বৌদি আর ছোটদি থাকছে। আমরা একটু মধুপুর যাচ্ছি। মধুপুর? মধুপুর কেন যাচ্ছ আবার? ডাক্তারি চাই, তুমি আমার কি ও করছো ছোট খোকা? ও না, তা কি ছিল তাই বলছি। বলছি তোমাকে মধুপুর, মধুপুরের দাদা ছাড়া আর কি দর্শনীয় আছে? দাদু ভাই, ভালো হয়েছে? দারুণ। দারুণ খেলাম, খুব ভালো, খুব ভালো। বড়টা খালি পোলাওটাতে না একটু স্টার আনিস দিলে পরে দেখতে টেস্টে হেভি হতো। স্টার আনিস আমি তোমার শিখিয়ে দিয়ে যাবো, চিন্তা করো না। আর এই মাংসটা যখন ম্যারিনেট করবে না, ওর মধ্যে খালি একটু পুদিনা পাতা দিয়ে দেবে, একদম আলাদাই স্বাদ একেবারে। বলছিলাম যে হাতটা কোথায় ধুবো? হ্যাঁ, চলো আমি দেখিয়ে দিচ্ছি। আরে বাবা, তুমি নিচ্ছ কেন? আরে বাবা, লোক আছে, ওরা নিয়ে যাবে। পুদিনা ও বাড়িতে তাণ্ডব শুরু হয়ে গেছে তো। ফোনটাও করতে পারছি না, ফোনটা নিয়ে বসে আছে। জ্যাঠামশাই টিভি দেখে করে না। কেমন আছে? ভালো আছে। আরে কত ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ওই তো সবাই ভালো থাকো। জেঠিমা। হ্যাঁ, দাঁড়াও। ওই তো বিপ্লু, ওই তো। কি কি আমি যাবো না। এই তো পেয়েছি। তোরা এখানে কি করছিস? তুমি যে বলো কেউ জানে না। হ্যাঁ, জানার তো কথা না জ্যাঠামশাই,
জানার কথা নয়, কিন্তু আমাদের বাড়িতে একজন রত্ন বৌমা আছে না, কথা সে বললো যে পাচক মশাই মধুপুরে থাকতে পারে। আপনার মিস কল দেখে মনে হয়েছে। হ্যাঁ ছোটকা কি বলবে এবার বলো। আর কি ব্যাপার বলুন তো আপনার, মানে প্রতিবার আপনি রাগ করে বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে পারেন, আমার কি চিন্তা হয় না? না হয় না, তোর আমাকে দিয়ে কোনো চিন্তাই তো নেই, তোর যত চিন্তা HF কে নিয়ে। শোনো না, আরে বাবা একটু নাতি আর নাতবউর মতো ঝগড়া লেগে গেছে। দেখছো না, একটু বুঝিয়ে বলতে হবে তো নাকি? অগ্নিবউ, আমি বলি কি তুমি বাড়ি ফিরে যাও, বুঝলে না? দেখো ওরা কত চিন্তায় আছে বলো তো। ইনফ্যাক্ট আমার মনে হয় আপনার উচিত HF কে বোঝানো। যা শুরু করেছে না, সাইলেন্স নিয়ে বসে আছে, নিজে নিজে রান্না করছে, ভাবছে বুঝতে পারছি না যেগুলো সব ব্ল্যাকমেল করার একটা টেকনিক শুরু হয়ে গেছে, ইমোশনাল ব্ল্যাকমেল, একটা গোটা জেনারেশনকে ডমিনেট করে রেখেছে। না না, আমি শেষ দেখেই ছাড়বো, আমি যাবো না। ঠিক আছে, এই সমস্যাটা কি বলবে তো? আচ্ছা আমি বলছি। তুমি একটু বুঝিয়ে বললেই হবে। আচ্ছা ঠিক আছে শোনো, আমি সকলের বড়, তো বাড়িতে গিয়ে আমি একটা ফেসলা করবো, ঠিক আছে? ফয়সালা আপনাকে না, কথাকে করতে হবে। ও কার দলে, HF এর দলে না আমার দলে? এটা না হোক আমি এখান থেকে উঠবো না, এই বসলাম। এভাবে দল ঠিক করা যায়? কেন যায় না, কেন যায় না? তোর বিয়ের সময় তো বড় ঠাম বলে দিয়েছিল যে বউয়ের কর্তব্য কি কি, ঢং করে সেগুলো বোর্ডে লিখে রেখেছে, কিন্তু কর্তব্য কিছুই পালন করে না। সেখানে তো লেখা ছিল যে বরের কথা মেনে চলতে হয়, কি বলো, তাই না? হ্যাঁ ঠিক কথাই তো, স্বামীর কথা তো মেনে চলতেই হয়। হ্যাঁ, কিন্তু কোনো কথাইও আমার শোনে না। আর তাছাড়া নিজের এত বড় একটা স্বপ্ন রয়েছে, সেই স্বপ্নটাকে ও জলে ভাসিয়ে দেবে? কখনই না, আমি কিছুতেই হতে দেবো। আমার কথাটা একটু মাথা ঠান্ডা করে শুনুন। পাচক মশাই, আপনার মতো জীবনসঙ্গী অনেক ভাগ্য করে পাওয়া যায়, কিন্তু তবুও আমি বলছি পরিবারের থেকে এভাবে আলাদা করে কিছু করা যায় না। পাচক মশাই, কর্তা দাদুর আশীর্বাদটা দরকার। আচ্ছা আমি আপনাকে কথা দিচ্ছি, কথা হারবাল, এই স্বপ্নটা আমি পূরণ করবই। এবার আপনি বাড়ি ফিরে চলুন। পাচক মশাই, এভাবে রাগারাগি চেঁচামেচি করে এসব হয় না। আমি দুটো দিকই রক্ষা করতে চাই, পরিবার পেশা দুটোই। সাবাস সাবাস কথা মা, তোর অ্যাটিটিউডটাই আমার ভীষণ পছন্দ। আসলে কি জানিস তো, আমার ভাই শশী ওটা একটা আস্ত পাগল, আর সঙ্গে জুটেছে অগ্নিবউ আর একটা পাগল। তাই এই দুই পাগলের মিলন ঘটাতে চাই। তাই মধুপুর থেকে আমি কলকাতায় যাবো, সেখানে সবাই মিলে এই মিলনটা ঘটাবো, বুঝতে পেরেছি তো? তাহলে এই কথা রইলো। আগো শুনছো, আমি কিন্তু কিছুদিনের জন্য একটু কলকাতা যেতে চাই, তুমি কি বলো? জ্যাঠামশাই দারুণ দারুণ দারুণ, এটাই তো চাইছিলাম। আচ্ছা কি করতে হবে না করতে আমি বলে দিচ্ছি, চলো। পাচক মশাই, কর্তা দাদুর সঙ্গে মান অভিমানটা আমার থেকেও বেশি হলো। আপনি একবারও ভাবলেন না যে আপনাকে ছাড়া আমি কি করে থাকবো? হ্যাঁ, এখনো রাগ করে থাকবেন? শশী এখন কোথায় ঠাঁই নিয়েছে, কোন ঘরে? আর কোথায়, ওই অতিথি ঘরে। বাড়ির কর্তা গেস্ট রুমে? ছি 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 ছি, না না, অগ্নিবাবা ঠিক কথাই বলেছো তো, ওকে মানুষ করতে পারেনি। এই চল, আমাকে নিয়ে চল তো। বড় হিসেবে ভালো করে বোঝাবেন, কড়া করে। তুই কিন্তু আমায় কথা দিয়েছিস যে কথা হার্বাল নিয়ে তুই হোল হার্টেডলি কাজ করবি। আচ্ছা পাচক মশাই, দেখুন সবকিছু এক লহমায় বদলে যায় না, সময় লাগে তার জন্য। কি বদলাবে আমি জানি না, তুই কিন্তু বদলাবি না, কারণ তোকে আমি অনেক উঁচুতে দেখতে চাই। ভালোবাসা